বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আগে বললাম জাহান্নাম থেকে মানুষকে মুক্তি দিবে এই জিলহজের মাসে। বলতে সহিহ মুসলিমের মধ্যে হাদিসটা এসেছে এবং ইবনে মাজার মধ্যে এসেছে হাদিসটা 3014 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কোন দিন নেই যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে আরাফার দিনের চেয়ে জাহান্নাম থেকে বেশি মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আরাফার দিন জাহান্নাম থেকে মুক্ত করেন, এর চেয়ে অন্য কোনো দিন নেই। সুবহানাল্লাহ। অর্থাৎ আরাফার দিন জাহান্নাম থেকে মানুষকে মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। এইজন্য উচিত বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্ত করো, আল্লাহ তুমি আমার উম্মতকে জাহান্নাম থেকে মুক্তি দাও, জান্নাত দান করো। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। তারপরে নবীজি বললেন, আরাফার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার অতি নিকটবর্তী চলে আসেন। সুবহানাল্লাহ। বান্দার অতি নিকটে চলে আসেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিয়ে, অর্থাৎ ফেরেশতাদেরকে সাথে নিয়ে যারা আরাফাতে অবস্থান করছেন তাদের বিষয়ে গর্ব করেন। সুবহানাল্লাহ। ফেরেশতাদের কাছে সাথে নিয়ে গর্ব করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দারা আরাফার ময়দানে উপস্থিত হয়েছে। এরপর তারা যা চান এবং আল্লাহ তাআলা তারা যা চান আমি তাদেরকে তাই দান করি। সুবহানাল্লাহ। তাহলে বুঝেন হাজী সাহেবের কি ফজিলত, হজ যিনি করবেন তার কি ফজিলত, অবশ্যই গুরুত্ব রয়েছে। হাজী সাহেবের যিনি হজ করবেন তার গুরুত্ব রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হাজী হলে সুন্দরভাবে নম্রভদ্র থাকতে হবে, মৃত্যুর আগ পর্যন্ত মানুষের সাথে খারাপ আচরণ না, ভালো আচরণ দিতে হবে। হজ করে এসেছেন, আপনি কারো হক নষ্ট করার চেষ্টা করবেন না, কারো সম্পদ নষ্ট করার চেষ্টা করবেন না, কাউকে মারার চেষ্টা করবেন না, কারো অত্যাচার করার চেষ্টা করবেন না, কথার আঘাত দেওয়ার চেষ্টা করবেন না। হজ করেছে অন্যের জমি নষ্ট করার চেষ্টা করবেন না, স্ত্রীকে মারধর করবেন না, তাহলে আপনি হবেন প্রকৃত হাজী। মুখ দিয়ে অশ্লীল ভাষা বলা যাবে না। আল্লাহ পাক আমাদের কবুল করে সকলে বলি আমিন। বন্ধু, আপনার আমার কি উচিত, প্রত্যেকটা মানুষের জন্যই বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করা, ক্ষমা চাওয়া। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে ক্ষমা না করেন তাহলে আর কোনো ক্ষমা নেই।